আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ আল্লাহ দুইজন নয় তিনজন নয় আল্লাহ কয়জন আরো জেনে বলেন আল্লাহ কয় বান্দারে শুনি না নাও আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং আল্লাহর যদি ছেলে মেয়ে না থাকে সিজদা করবি কারে ওই চন্দ্র সিজদা করবি সেরে কি করবি মন্দির পূজা করবি মুসলমান সেরে কি করবি দুনিয়ার মধ্যে অসংখ্য প্রতিমা পূজারী আছে রে মুসলমান অসংখ্য মন্দির পূজারী আছে রে মুসলমান অসংখ্য দুনিয়ার মধ্যে দেব দেবীর পূজা করে যারা শুনে নাও আল্লাহর কোরআন কি বলে আল্লাহ কয় বান্দা শোনো আমি আল্লাহ এক আমি আল্লাহ এক জানায়া দাও এরে মুসলমান পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নয় সারা পৃথিবী আমার মুখাপেক্ষী আমি কারোর মুখাপেক্ষী নয় সুতরাং আর কারোর দরকার নাই জোরে বলেন ঠিক কিনা আরো আসতে কইতে বাড়ি যে কইবেন রুল আমিন সাহেব কইছে ঠিক কইতে বাড়ি যে কম ঘুমায় লাইফের মধ্যে ঠিক কথা কষ্ট হয় আল্লাহ কয় দাও এর তৎকালীন জামানায় মুসলমান ওলিদ নামে একজন বদমাইশ ওয়াজ কোথায় রাখলাম মনে রাখবেন মুসলমান ভুলে গেলেই আপনাদের লস হবে বলতেছিলাম যে কথাগুলো ওলিদ নামে এক বাটপার উনি ভগবান বানাইয়া একটা স্বর্ণের পুতুল বানাইয়া মানুষের মাঝে উনি আল্লাহকে সিজদা বানায় ভগবান বানাইয়া দিনরাত 24 ঘন্টা সিজদার মধ্যে পড়ে আছে ওলি এবার গভীর রাতে ওলিদের পুতুলের ভিতরে ঢুকছে দুষ্ট জিন কাফের জিন ঢুকিয়া গভীর রাতে ডাক দে বলে ওলি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড আল্লাহ বলতে কিছু নাই জাহান্নাম জান্নাত বলতে কিছু নাই ওলিদ রে আমি হইলাম তোমার আসল খোদা আমারে পূজা করলেই প্রতিমা কথা বলে ওর ভগবান চলি ডাক দিছে বাবারে বাবা গো তাড়াতাড়ি আসো ভগবান কথা কয় মারে ডাক দিছে মা তাড়াতাড়ি আসো ভগবান কথা কয় ওলিদের বাবা মা কয় ও ভগবান আমি তোমার কাছে জানতে চাই আমার ওলিদের খোদা তুমি তোমার কাছে জানতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সঠিক না তুমি সঠিক ওলিদের খোদা কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড কাজ্জাব মিথ্যাবাদী আমি সঠিক যেটা বলতেছি শুনে নাও ওরে ওর খোদাও মিথ্যা উনিও মিথ্যুক সত্যবাদী আমি হলাম আমি ভগবান যদি আমারে খুশি করতে পারো এই দুনিয়া আখিরাত দুইটাই তোমরা কামিয়াব হবা জোরে বলেন আল্লাহু আকবার জোরে কোন নাউজুবিল্লাহ একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ এলাকার মানুষগুলো সব মুসলমান শুনে নাও ওলিদের পক্ষে চলে গেল একদিন নবীকে ডাক দিয়ে বললেন এ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুহাম্মদ তোমার খোদা তো কথা বলতে পারে না আমি ওলিদের খোদা কথা বলতে পারে আজকে ময়দানে খেলা হবে ময়দানে ঈমান পরীক্ষা হবে তোমার খোদা যদি কথা বলতে পারে তাহলে আমি ওলিদ কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব আর যদি আমার খোদা কথা কয় তাহলে আমার খোদার দলভুক্ত তুমি হবে কিনা নবী কয় কি বলতে চাও কয় আমার খোদা সঠিক এই স্বর্ণের পুতুল বানাইয়া বিশাল একটা ময়দান বানাইলেন এই ময়দানের ভিতরে যাইয়া ওলিদ ডাক দে কয় লোকজন হাজার হাজার জনগণ এসে বসে আছে ওলিদ ডাক দে বলে ভগবান এ খোদা তুমি বলে দাও মুহাম্মাদের ধর্ম বিষয় বলো এবার ওয়াজ মুসলমান শুনে নাও মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যত জনগণ ছিল আল্লাহ কবুল করুন উপস্থিত যত শ্রোতা ছিল সবাই আশ্চর্য হয়ে গেল আরে ওলিদের খোদা কালেমা পড়ে ঘটনাটা কি কই নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, আমি সাক্ষী দিতেছি, শোনো, মুহাম্মাদের খোদা হলো সত্য, মুহাম্মাদের আল্লাহ হলো সত্য, যার আকার নাই, যার নিরাকার। এই মুহাম্মাদের খোদার অনুসরণ করো তোমরা। মুহাম্মদ যা বলে এটা মেনে নাও, মুহাম্মাদের দলগত তোমরা হয়ে যাও। উপস্থিত যত মানুষ ছিল সবাই কালেমা পড়ে নিছে, লা ইলাহা। আরে আমি ওয়াজ শুরু করেছি কালেমা দিয়ে, জোরে মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলো মারহাবা। উপস্থিত সবাই কালেমা পড়ে মুসলমান। ওলিদ রাগ করে পুতুলটাকে জোরে চিৎকার একদম মাটির মধ্যে ছুঁড়ে মারলেন। স্বর্ণের পুতুল খণ্ড বিখণ্ড হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে বলে, এই উপস্থিত মানুষ শোনো, তোমরা কালেমা পড়ে নাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। ও মুসলমান শুনে নাও, আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক ঠিকানা হলাম আমি নবী। তোমরা ছেড়ে দাও মূর্তি পূজা, ছেড়ে দাও মানুষ পূজা, ছেড়ে দাও মাজার পূজা, ছেড়ে দাও ভগবান পূজা, সব ছেড়ে দিয়া এক আল্লাহর প্রতি সিজদা করো, আল্লাহরে সিজদা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দিয়ে যখন ফিরে আসতেছিল গো, হঠাৎ দেখে একটা বিশাল একটা দৈত্য, বিশাল একটা জিনিদের সর্দার, হাতের মধ্যে খোলা তরবারি রাসূলুল্লাহর সামনে হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, আলাইকুম আসসালাম। তুমি কে? বলে, আমি হুজুর জিনিদের সর্দার, আমি একজন মুসলিম জিন নবী গো। বলে, তোমার হাতে কেন তরবারি? বলে, হুজুর ওলিদের খোদারে জবাই করেছে, আজকে চিরতরে বিদায় করে দিছি, ওই রক্ত লেগে আছে আমার তরবারির মধ্যে। নবী কয়, কি বলতে চায় বলো? বলে, হুজুর ওলিদের পুতুলের মধ্যে ভর করেছিল একজন দুষ্ট জিন, কাফের জিন। ওই জিন ভর করে হাজার হাজার মানুষগুলো ঈমান হারায় ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পথে আসতেছিলাম, দেখি ওলিদের পুতুলের প্রতি মানুষ ভক্তি শ্রদ্ধা দিয়া আমার মাওলার সঙ্গে শিরকি করে গো। আমি সহ্য করতে পারি না, ওর ভিতরে ঢুকিয়ে আমি তাকে হত্যা করেছি। আল্লাহু আকবার বলো। আমি হত্যা করার ভিতরে প্রবেশ করেছিলাম, যখন ওলিদ বলেছে খোদা কথা খাও, ওর ভিতর থেকে, ওই পুতুলের ভিতর থেকে আমি জবাব নিয়েছিলাম, আমি কালেমা পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কই, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানব সৃষ্টির আগে আমারে বানাইছে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতির দুনিয়ার মধ্যে বানাইছে। আমি আদম শফিউল্লাহরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা কালিমুল্লাহকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। দয়াল নবী, মায়ের নবী গো, সব নবীরাই তো আপনার প্রশংসা করেছে। এই জন্য আপনার বিরোধিতা যখন করছে, আমি ওই কাফের দুষ্ট জিনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু এই দুষ্প্রকৃত মানুষগুলো, কাফের বেঈমান মুনাফিকেরা, আজও মুসলমানদের শত্রু। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, হাবিব মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে, গুন্ডা আছে গো। আল্লাহ কয় আমিনান নাস, মানুষের মধ্যে। বাটপার কাদের মধ্যে? কথা হয় না গেলে
মানুষের মধ্যে বেঈমান মুনাফিক আছে, বাটপার আছে। আল্লাহ কয় হাবিবে শুনে রাখো, ওদের মধ্যে আছে একদল মুনাফিক আছে, শুনে নাও। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। আল্লাহর নবী গো, তারা ঈমানদার নয়, মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দু খুলে দেখা, যাবেন নেই? আল্লাহ এ দুনিয়ার মুসলমান শোনো, কি বলতে চায় কোরআন, কি বলতে চায় হাদিস, একটু শুইনা নাও। ওদিকে আমরা চলে যাই, যেতেছিলাম। মুসলমান শোনো, আল্লাহর নবী সালাম ফিরে ডাকতে কয় সাহাবীরা রে, আমার আনসারী তো দেখতে পাই না, আজ কটা দিন হয়ে গেল আমার আনসারীকে খোঁজ পাই না। মনে আছে? জোরে কোন মনে আছে? এই আনসারীকে খুঁজে পাই না। নবীজি বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী এই দুনিয়ার কোন ঝামেলায় পড়ে গেছে, এই জন্য সে নামাজ শেষ করে বাড়িতে দৌড়ায়া যায়। আল্লাহর নবীকে আমি নিজেই যাব, খবর নিব। চলে গেলেন। এবার বাড়িতে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একবার নয়, দুবার নয়, তিনবার নবী সালাম দিলেন, উত্তর আসলেন না। এবার নবীজি একটু মন খারাপ করে ফিরে চলে আসলেন। পিছন থেকে আনসারী সালাম দেয়, আলাইকুম আসসালাম নবী গো, ওয়ালাইকুম আসসালাম মার নবী, রহমতের নবী গো। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে, উত্তর শুনিয়া ডাকতে বলে, আনসারী রে, আমি তোমারে 3বার সালাম দিয়েছিলাম, 3বারই তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি আমার সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উত্তর দিব কেমনে? এই কেন দিই নাই, কেন জবাব আমি দিতে পারবো না। একটু যদি আপনি আমার বাড়িতে যাইতেন, তাহলে আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই। নবী কয়, চলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন আনসারীর বাড়িতে। আনসারী যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখিয়া নবীজি দেখলেন ভিতরে বিশাল একটা গর্ত। নবী ডাকতে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? এবার নবীজি বলার সঙ্গে সঙ্গে আনসারী বলে, নবী গো, মায়ের নবী গো, দয়াল নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন, তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না। নবী বলে, আনসারী রে, কি বলতে চাও? বলে, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলিয়ে মাত্র 2 জন মিলিয়ে 1 টুকরা কাপড়। নবী গো, যখন আমি নামাজে যাই, আমার বিবি ওই গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে। আবার আমি নামাজ শেষ করে বাড়িতে আসিয়া গর্তের মধ্যে চলে যাই, কাপড়খানা খুলে দিয়ে আমার বিবি এটা পরিধান করে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কাপড়ে 2 জন নামাজ আদায় করি। এই জন্য নবী গো, আপনার সালামের জবাব আমি দিতে পারি না, কারণ আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। আবার নবী চোখের বাড়ি ছেড়ে ডাক দিলেন, আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রীকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। 80তম বাৎসরিক ওয়াজ ও মাহফিল আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের সমস্ত হক্কানি ওলিদের কদম মোবারক। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ সেলিম খান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসিম এম খান রুনুমিয়া, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত ওলামা ইকরাম আছেন, খাস করে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল স্যার সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মহোদয়,
সামনের উপবিষ্ট শিখান জাকির আমদার প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা যে সমস্ত ওলামা ইকরাম আছেন, দিগার ওলামা ইকরাম সকলকে জানাই আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা নাই, যেহেতু রাত হয়ে গেছে এই জন্য ভূমিকা নয়, আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুশয্যায় সজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মানুষ শুনে নাও, রব্বি কারীম রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কারণ বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান শুইনা নাও গো, আজকের এই জমজমিয়া ফাজিল মাদ্রাসা রাসূলের ঘর, এই জান্নাতের বাগানে যখন বান্দা রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। বান্দা, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনার কথা যদি আমি গুনাহগার বনি, বাংলাদেশের অনেক মাওলানার ইমামতি ছুটে যাবে রে মুসলমান। অসংখ্য গুনার মধ্যে আমরা ডুবতে আসি রে মুসলমান। শুনে নাও, আজকে বেগানা নারী আর বেগানা পুরুষ সমাজটা জাতিটারে শেষ করে দিল রে মুসলমান। এ যুবক শুই না না, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরা যত গুনাহ করছো, যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানাকে ধরিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া যদি কোনো বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সুতরাং এত মাহফিল হয়, এত ওয়াজ নসিহত হয়, এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামা ইকরাম, তারপরও গুনাহর বোঝা নিয়ে যদি মাথায় নিয়ে চলে যায়, তোমার মতো কপাল পোড়া মানুষ আর জগতে নাই। আল্লাহর দরবারে কানবার বল, আল্লাহ আজকের মাহফিলে এসেছি, গুনাহগুলো মাফ করে দিও। রব্বে কারীম আমাদেরকে মাসুমের মাসুম বানায়া দিও। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। ও দুনিয়ার মানুষ শোনো, বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। দিন শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে এখনো পর্যন্ত 11টা পার হয়ে গেল, মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেহেতু রাত্রে নাই দিনে মৃত্যু হয়, সকাল সন্ধ্যা বেশি বেশি তওবা করবেন, আমার সাথে তওবা করেন। যারা আজকে মাহফিলে এসেছেন, আজকে এই জমজমিয়ার জমিনে ফুলকি মুসলমান শোনো, ফুলকি জমজমিয়ার জমিন থেকে, ফাজিল মাদ্রাসার ময়দান থেকে আল্লাহ যেন সবাইকে গুনাহগুলো মাফ করে বাড়িতে যাওয়ার সুযোগ দান করে। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ।
রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবার একটু গলাটা পরিষ্কার হোক, আস্তে আস্তে আলোচনায় ডুব দি জোরে। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরে আজকে অনেক হাজি ভাই আছে, আজকে সভাপতি হাজি এ ভাই, মক্কা মদিনা যে কত সুন্দর, যারা গেছে এরাই বলতে পারে। মন চায় না ফিরতে, যেদিকে তাকায় সেদিকে সৌন্দর্য, মন চায় চিরদিনের জন্য থেকে যায় মদিনায়। এই মদিনায় যারা গেছে তাদের জিগাইবেন যে মদিনার সৌন্দর্যে পাগল কেমন হয়ে যায় মানুষ। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই আফসোস করে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, আরে ওই গরিব দুঃখীর সালাম খানি, জনজনিয়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান কয়েকটা কথা বলে আমি মূল আলোচনায় যাব গো। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে মুসলমান। এমন একটা দিন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশের যাত্রী আমরা, জোরে বলেন ঠিক কিনা?
সেই দেশটার নাম হলো কবর। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বলতেছিলাম মানুষের দুইটা টাইমে মরণ হয়। রাতের বেলা বন্ধু রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া গো, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। মুসলমান বড় কষ্ট হয়। এই শীতের মৌসুম আছে, মুসল্লি মসজিদে নাই। আজকে মুসলমান অনেকেই মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কারণ ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত অনেক সময় শীতের রাত্রে সকালে ফজরে অনেক সময় মুসল্লির সংখ্যা একেবারেই কম। জোরে বলেন। এ মুসলমান রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। বান্দা দিনের শুরু হলো ফজর। ও বান্দা তুমি নবীরে ভালোবাসো, নবী নবী বইলা পাগল হও। ও বান্দা শুইনা নাও, ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। আর এই ব্যক্তির যদি নবীর প্রেমিক হইয়া মাওলার গোলাম হইয়া ইন্তেকাল করে, দুনিয়া তো ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর গোলামেরা শুনে, নবীর প্রেমিকেরা শুনে নাও। ও নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোনো। দিনের মধ্যে তুমি মরণ হয় না, রাতে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই। রাতের শুরু হলো মাগরিব। বান্দা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হলে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। কারণ মরণের কোন সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে। গতকালকে মা ঘাটে একটা মা পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনা দেখেছেন গো। বাবা জিন্দা, মুসলমান কলিজার টুকরা সন্তান চির বিদায় হয়ে গেছে। এই সন্তানের লাশ যার কাঁধে, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশ কাঁধে যারা, ওই সন্তান বলতে পারে বাবার লাশটা কত ভারী। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই। বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। আল্লাহ ওই মরণের সময় মধুর কালেমা আমাদের জবানে জারি করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। আজকে জৈবনের তারুণ্যায় পরে কত অন্যায় করলা, সম্পদের পাহাড়ে বললা, সুদ খাইলা, ঘুষ খাইলা। এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী কেউ নয়। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি জগতের প্রাণীর মুসলমান, সুতরাং আমি আপনি আজ হোক আর কাল হোক চলে যেতে হবে। এই দুনিয়ায় চিরস্থায়ী থাকা সম্ভব নয়, কারণ থাকা সম্ভব নয়, সম্ভব নয়। ফিরআউন, নমরুদ, কারণ যারা খোদাই পেজ খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আপনি চলে যাব। আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইলা গো মাওলা, তোমার গোলামি করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আর জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু লা
দুনিয়ার মুসলমান একটু নামাজের দিকে তাই আলোচনা অন্যদিকে যাব গো, কারণ অনেক মা বোন আছে, অনেকে বাবা মা, অনেক আলোচনা রয়েছে, তবে আমাকে একটা বিষয় দিয়েছে, সেই বিষয়ের পরে যাওয়ার আগে একটু এদিকে ঘুরে আসি। কারণ যেহেতু প্রধান বক্তা যদিও বয়সে ছোট, আজকে সবাই প্রিন্সিপাল স্যারের ছেলের যোগ্য, আমি মুসলমান, ছেলের বয়সী নয়। আজকে মুসলমান বসেছি যেহেতু রব্বে কারীম যেন দুই চারটে কথা বলার শক্তি দান করে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, নবী গো, কে না চাই, চাইবো। আমিও আপনাদেরকেও হাত উঠাইতে বলি, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখান। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যেতে চান তো? নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী ওয়াদা করেছে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী, সবচেয়ে গরীব সাহাবী। এ মুসলমান, এই ফুলকের জমিনে, জমজমিয়ার জমিনে তো গরীব মানুষ কেউ নাই গো। নাম হলো আব্দুল্লাহ আনসারী। নামটা কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, ইশার সালাত আদায়, নবী ও সাহাবীদেরকে নিয়ে আলোচনার ময়দানে বসছেন। নবীজি বলছে, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমান আনসারীর বিবি, আমার মা বোনেরা যারা আছো, পর্দার একটু দিলের কান্ডা লাগা শুই না লইও। আল্লাহর নবী সাহাবী বাড়ি গেছে, বিবি ডাকতে কই, স্বামী গো, রাসূলুল্লাহর কদমের মধ্যে গেছিলেন, কি ওয়াজ করছে আগে বলেন আমারে। আর আমাদের বিবি গুলো বাড়ি গেলে কয়, কই গেছিলাম? কয় মাহফিলে তাবারক দিছি। কই গেছিলাম? মাহফিল। কয় বক্তা সুর দেশে কেমন? কই গেছিলাম? মাহফিল। মাহফিল থেকে এত দেরি হলো কেন? ও মুসলমান, কেমন বিবি শুই না লন। আনসারী বিবি ডাকতে বলে, স্বামী কি ওয়াজ করছে আমার নবীজি, আমার একটু বলো। আনসারী কয়, বিবি রে, আমার নবী ওয়াজ করছে, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে কয়, স্বামী রে, আপনার দুটি হাতে ধরে বলি, আমি আপনার কাছে টাকা চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না। আমার মা বোনেরা, আমি বক্তা ওয়াজ করে গেলেই বাড়ি গেলে কয়, কত পাইছো? টাকা দাও। সম্পদ করা লাগবে, বাড়ি করা লাগবে, ছেলের লাগবে, মেয়ের লাগবে, মার লাগবে, বোনের লাগবে। কিন্তু নবীর সাহাবীদের বিবিগণ কেমন আশিক ছিল শুই না লও। আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে ছোট্ট একটা দাবি করবো, মানের স্বামী গো, আপনি সালাত আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন। আমার দাবি হলো, আমাকে একটু সুযোগ দিয়া দিবে, আমিও যেন সালাত আদায় করতে পারি সময় মতো, আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায়তায় এত দূরে রই, ভালো অসহায়তায় দূর থেকে সালাম জানাই, বালা দূর থেকে সালাম জানাই, মদিনা
যাইতে পারলাম না মদিনা। এমনি নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ শুরু। সুবহানাল্লাহ। নবীর অনুকরণ, নবীর অনুসরণ যে বান্দা করবে দুনিয়ায়, ও মুসলমান শুনে নাও গো, সেই তো মুসলমান, খাঁটি মুসলমান হইবে, ইমানদার মুসলমান হইবে। এবার যে কথা বলতেছিলাম শোনো, আনসারী প্রতিদিন সালাত আদায় করে রাসূলুল্লাহর পিছে। নবীজি ইমাম, আর আমাদের দেশের পীর সাহেবরা তো ইমামতি ছাইরা দিছে। জোরে বলেন ঠিক? আরে নামাজি লাগে না, অনেক অসংখ্য ভণ্ড পীর দেশের মধ্যে বাইরে হইছে। এই ভণ্ডরা নামাজ, তাদের মুসাদের মুরিদরাও নামাজ পড়ে, ভণ্ডরাও জামাত। এর কারণে আবার দুই একটা, গত পরশুদিনকে ছিল আমার প্রোগ্রাম ব্রাহ্মণবাড়ি, দেখি মাজার যেভাবে মাজার গুলো ভাঙছে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমিও থাকলে আমিও ভাঙতাম। যে অবস্থা নাচ গান, মহিলা নিয়ে নাচতেছে আর যে গাইতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই সমস্ত ভণ্ড প্রতারকের জন্য অসংখ্য আল্লাহর হক্কানি আলেমদের, যাদের কথা আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় অলদ অবস্থান করো হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মানসি মাদ্রাসার আগে ওলিরা আইছে, কিন্তু এই ভণ্ড প্রতারকরা বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? ওই মেহেদির জিগান আমার সহকারী, আমার ড্রাইভার বলতেছে, ভাই এমনি তোর মাজার ভাঙ্গেনি, ভণ্ডরা কি শুরু করছে? আমি মনে হচ্ছে এইটাই মনে হয় আমার মাহফিল। একদম সিরিয়াল যায় দেখি, নারী পুরুষ এক জায়গা হইয়া, বাতি জ্বালাইয়া, মহিলা পুরুষ সব এক জায়গায় গান শুনে একদম পাগল হয়ে যাচ্ছে। এ মুসলমান শোনো, ইমানি জজবা থাকলে এই সমস্ত ভণ্ড প্রতারকদেরকে আমাদেরকে অবশ্যই অবশ্যই রুখে দিতে হবে। যেটা বলেন ঠিক কিনা? তবে সব জায়গা না, কিছু হক্কানি ওলি আল্লাহ যাদের মাধ্যমে ইসলাম পেয়েছে, আমরা সম্মান করি তাদেরকে। যেটা বলেন ঠিক কিনা? আমরা সম্মান করি, তাজিম করি। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমি দলিল দেব, কোরআন হাদিস থেকে নাম্বারগুলো গণবেন, আমি আস্তে আস্তে যাই। যেহেতু রাত শুরু করেছি, আপনারা জিম অনেক ঘুমের ঝোল আসছে, এইজন্য আপনাদেরকে নিয়ে আলোচনা সবে মাত্র ঢুকতেছি। আমার যুবক ভাইরা, রাসূল বলে কি বলতেন? মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্না নিচালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই ভণ্ড প্রতারক যারা সইলা গেছে, এদের অবস্থা আর উনাদের অবস্থা এক না। জোরে বলেন ঠিক কথা বোঝেন? আপনারা আবার কইতেন ওলি আল্লাহর বিপক্ষে কথা না, আমি বিপক্ষে বলতেছি না। এই সমস্ত ভণ্ড প্রতারকের পক্ষে আমরা না, বেনামাজির পক্ষে আমরা না, ঘুষখোরের পক্ষে আমরা না, গাঁজাখোরের পক্ষে আমরা না, মদখোরের পক্ষে আমরা না, নারীখোরের পক্ষে আমরা না। তাতে কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, এর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ, আল্লাহ বলেন হাবিব, যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা মাজার পূজারী, যারা চন্দ্র পূজারী, তাদের জন্য আমার আল্লাহ বলেন ছোট্ট একটা সূরা সূরা ইখলাস থেকে পড়েন, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। আল্লাহ ডাক দে বলে হাবিব,
আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ দুইজন নয়, তিনজন নয়। আল্লাহ কয়জন? আরো জেনে বলেন। আল্লাহ কয় বান্দারে শুই না নাও, আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর যদি ছেলে মেয়ে না থাকে সিজদা করবি কারে? ওই চন্দ্র সিজদা করবি, সেরে কি করবি? মন্দির পূজা করবি, মুসলমান সেরে কি করবি? দুনিয়ার মধ্যে অসংখ্য প্রতিমা পূজারী আছে রে মুসলমান, অসংখ্য মন্দির পূজারী আছে রে মুসলমান, অসংখ্য দুনিয়ার মধ্যে দেব দেবীর পূজা করে যারা। শুনে নাও আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ কয় বান্দা শোনো, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। জানায়া দাও, জানায়া দাও। এরে মুসলমান, পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নয়। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আর কারোর দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো আসতে কইতে বাড়ি যে কইবেন, নুরুল আমিন সাহেব কইছে ঠিক কইতে, বাড়ি যে কম ঘুমায় লাইফের মধ্যে ঠিক। কোথায় কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ কয়জন? এটা তৎকালীন জামানায় মুসলমান ওলিদ নামে একজন বদমাইশ ওয়াজ কোথায় রাখলাম মনে রাখবেন মুসলমান, ভুলে গেলেই আপনাদের লস হবে। বলতেছিলাম যে কথাগুলো, ওলিদ নামে এক বাটপার, উনি ভগবান বানাইয়া একটা স্বর্ণের পুতুল বানাইয়া মানুষের মাঝে উনি আল্লাহকে সিজদা বানায়, ভগবান বানায়া দিনরাত 24 ঘন্টা সিজদার মধ্যে পড়ে আছে ওলি। এবার গভীর রাত্রে ওলিদের পুতুলের ভিতরে ঢুকছে দুষ্ট জিন, কাফের জিন, ঢুকিয়া গভীর রাত্রে ডাক দে বলে, ওলি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভণ্ড, আল্লাহ বলতে কিছু নাই, জাহান্নাম জান্নাত বলতে কিছু নাই। ওলিদ রে, আমি হইলাম তোমার আসল খোদা, আমারে পূজা করলে আমি যদি রাজি হয়ে যাই, যা চাইবে তাই পাইবে। আমারে তোমরা ভক্তি করো, শ্রদ্ধা করো, আমার পায়ের মধ্যে সিজদা লুটায়া দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো। ওলিদে এবার ঘুম থেকে লাফতে উঠে ডাকে রে, ওর প্রতিমা কথা বলে, ওর ভগবান চলি ডাক দিছে, বাবারে বাবা গো তাড়াতাড়ি আসো, ভগবান কথা কয়। মারে ডাক দিছে, মা তাড়াতাড়ি আসো, ভগবান কথা কয়। ওলিদের বাবা মা কয়, ও ভগবান, ও ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, আমার ওলিদের খোদা তুমি, তোমার কাছে জানতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সঠিক না তুমি সঠিক? ওলিদের খোদা কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড, কাজ্জাব, মিথ্যাবাদী, আমি সঠিক যেটা বলতেছি শুনে নাও। ওরে ওর খোদাও মিথ্যা, উনিও মিথ্যুক, সত্যবাদী আমি হলাম আমি ভগবান। যদি আমারে খুশি করতে পারো, এই দুনিয়া আখিরাত দুইটাই তোমরা কামিয়াব হবা। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? এলাকার মানুষগুলো সব মুসলমান শুনে নাও, ওলিদের পক্ষে চলে গেল। একদিন নবীকে ডাক দিয়ে বললেন, এ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, তোমার খোদা তো কথা বলতে পারে না, আমি ওলিদের খোদা কথা বলতে পারে। আজকে ময়দানে খেলা হবে, ময়দানে ঈমান পরীক্ষা হবে। তোমার খোদা যদি কথা বলতে পারে, তাহলে আমি ওলিদ কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। আর যদি আমার খোদা কথা কয়, তাহলে আমার খোদার দলভুক্ত তুমি হবে কিনা? নবী কয়, কি বলতে চাও? কয়, আমার খোদা সঠিক। এই স্বর্ণের পুতুল বানাইয়া বিশাল একটা ময়দান বানাইলেন। এই ময়দানের ভিতরে যাইয়া ওলিদ ডাকতে কয়, লোকজন হাজার হাজার জনগণ এসে বসে আছে। ওলিদ ডাকতে বলে, ভগবান খোদা, তুমি বলে দাও মুহাম্মাদের ধর্ম বিষয় বলো। এবার মুসলমান শুনে নাও, মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত যত জনগণ ছিল
আল্লাহ কবুল করুন। উপস্থিত যত শ্রোতা ছিল সবাই আশ্চর্য হয়ে গেল, আরে ওলিদের খোদা কালেমা পড়ে, ঘটনাটা কি? কই নাই কোন ইলাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমি সাক্ষী দিতেছি, শোনো, মুহাম্মাদের খোদা হলো সত্য, মুহাম্মাদের আল্লাহ হলো সত্য, যার আকার নাই, যার নিরাকার। এই মুহাম্মাদের খোদার অনুসরণ করো তোমরা। মুহাম্মদ যা বলে এটা মেনে নাও, মুহাম্মাদের দলগত তোমরা হয়ে যাও। উপস্থিত যত মানুষ ছিল সবাই কালেমা পড়ে নিছে, লা ইলাহা। আরে আমি ওয়াজ শুরু করেছি কালেমা দিয়ে, জোরে মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলো মারহাবা। আরো জোরে। উপস্থিত সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওলিদ রাগ করে পুতুলটাকে জোরে চিৎকার একদম মাটির মধ্যে ছুঁড়ে মারলেন। স্বর্ণের পুতুল খণ্ড বিখণ্ড হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে বলে, এই উপস্থিত মানুষ শোনো, তোমরা কালেমা পড়ে নাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। ও মুসলমান শুনে নাও, আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক ঠিকানা হলাম আমি নবী। তোমরা ছেড়ে দাও মূর্তি পূজা, ছেড়ে দাও মানুষ পূজা, ছেড়ে দাও মাজার পূজা, ছেড়ে দাও ভগবান পূজা, সব ছেড়ে দিয়া এক আল্লাহর প্রতি সিজদা করো, আল্লাহরে সিজদা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দিয়ে যখন ফিরে আসতেছিল গো, হঠাৎ দেখে একটা বিশাল একটা দৈত্য, বিশাল একটা জিনিদের সর্দার, হাতের মধ্যে খোলা তরবারি রাসূলুল্লাহর সামনে হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, আলাইকুম আসসালাম। তুমি কে? বলে, আমি হুজুর জিনিদের সর্দার, আমি একজন মুসলিম জিন নবী গো। বলে, তোমার হাতে কেন তরবারি? বলে, হুজুর ওলিদের খোদারে জবাই করেছে, আজকে চিরতরে বিদায় করে দিছি, ওই রক্ত লেগে আছে আমার তরবারির মধ্যে। নবী কয়, কি বলতে চায় বলো? বলে, হুজুর ওলিদের পুতুলের মধ্যে ভর করেছিল একজন দুষ্ট জিন, কাফের জিন। ওই জিন ভর করে হাজার হাজার মানুষগুলো ঈমান হারায় ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পথে আসতেছিলাম, দেখি ওলিদের পুতুলের প্রতি মানুষ ভক্তি শ্রদ্ধা দিয়া আমার মাওলার সঙ্গে শিরকি করে গো। আমি সহ্য করতে পারি না, ওর ভিতরে ঢুকিয়ে আমি তাকে হত্যা করেছি। আল্লাহু আকবার বলো। আমি হত্যা করার ভিতরে প্রবেশ করেছিলাম। যখন ওলিদ বলেছে খোদা কথা খাও, ওর ভিতর থেকে, ওই পুতুলের ভিতর থেকে আমি জবাব নিয়েছিলাম, আমি কালেমা পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কই, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানব সৃষ্টির আগে আমারে বানাইছে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতির দুনিয়ার মধ্যে বানাইছে। আমি আদম শফিউল্লাহরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা কালিমুল্লাহকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। দয়াল নবী, মায়ের নবী গো, সব নবীরাই তো আপনার প্রশংসা করেছে। এই জন্য আপনার বিরোধিতা যখন করছে, আমি ওই কাফের দুষ্ট জিনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু এই দুষ্প্রকৃত মানুষগুলো কাফের, বেঈমান, মুনাফিকেরা আজও মুসলমানদের শত্রু। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলাউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওই মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে, গুন্ডা আছে গো। আল্লাহ কয় আমিনান নাস, মানুষের মধ্যে। বাটপার কাদের মধ্যে? কথা হয় না,
মানুষের মধ্যে বেঈমান মুনাফিক আছে, বাটপার আছে। আল্লাহ কয় হাবিবে শুনে রাখো, ওদের মধ্যে আছে একদল মুনাফিক আছে, শুনে নাও। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। আল্লাহর নবী গো, তারা ঈমানদার নয়, মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত খুলে দেখা, যাবেন নি? আল্লাহ এ দুনিয়ার মুসলমান শোনো, কি বলতে চায় কোরআন, কি বলতে চায় হাদিস, একটু শুইনা নাও। ওদিকে আমরা চলে যাই, যেতেছিলাম। মুসলমান শোনো, আল্লাহর নবী সালাম ফিরে ডাকতে কয় সাহাবীরা রে, আমার আনসারী তো দেখতে পাই না, আজ কটা দিন হয়ে গেল আমার আনসারীকে খোঁজ পাই না। মনে আছে? জোরে কোন মনে আছে? এই আনসারীকে খুঁজে পাই না। নবীজি বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী এই দুনিয়ার কোন ঝামেলায় পড়ে গেছে, এই জন্য সে নামাজ শেষ করে বাড়িতে দৌড়ায়া যায়। আল্লাহর নবীকে আমি নিজেই যাব, খবর নিব। চলে গেলেন। এবার বাড়িতে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একবার নয়, দুবার নয়, তিনবার নবী সালাম দিলেন, উত্তর আসলেন না। এবার নবীজি একটু মন খারাপ করে ফিরে চলে আসলেন। পিছন থেকে আনসারী সালাম দেয়, আলাইকুম আসসালাম নবী গো, ওয়ালাইকুম আসসালাম মার নবী, রহমতের নবী গো। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে, উত্তর শুনিয়া ডাকতে বলে, আনসারী রে, আমি তোমারে 3বার সালাম দিয়েছিলাম, 3বারই তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি আমার সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উত্তর দিব কেমনে? এই কেন দিই নাই, কেন জবাব আমি দিতে পারবো না। একটু যদি আপনি আমার বাড়িতে যাইতেন, তাহলে আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই। নবী কয়, চলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন আনসারীর বাড়িতে। আনসারী যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখিয়া নবীজি দেখলেন ভিতরে বিশাল একটা গর্ত। নবী ডাকতে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? এবার নবীজি বলার সঙ্গে সঙ্গে আনসারী বলে, নবী গো, মায়ের নবী গো, দয়াল নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন, তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না। নবী বলে, আনসারী রে, কি বলতে চাও? বলে, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলিয়ে মাত্র 2 জন মিলিয়ে 1 টুকরা কাপড়। নবী গো, যখন আমি নামাজে যাই, আমার বিবি ওই গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে। আবার আমি নামাজ শেষ করে বাড়িতে আসিয়া গর্তের মধ্যে চলে যাই, কাপড়খানা খুলে দিয়ে আমার বিবি এটা পরিধান করে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কাপড়ে 2 জন নামাজ আদায় করি। এই জন্য নবী গো, আপনার সালামের জবাব আমি দিতে পারি না, কারণ আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। আবার নবী চোখের বাড়ি ছেড়ে ডাক দিলেন, আনসারী রে, আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রীকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। আমি আপনাদেরকে বইলা যাই, এ মুসলমান শোনো, এই ফুলকি জঞ্জনিয়ার জমিনে এমন কোন গরিব নাই রে, যারা টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায়, তার 3-4 টুকরা কাপড় আছে। ও মুসলমান, এরপরও নামাজে যায় না, আল্লাহর দরবারে কি জবাব দিবি আমার বুঝি আসে না। ওরে মুসলমান, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছেড়ে দেয়। আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া মসজিদে যাই না, নামাজও পড়ি না। মুসলমানের মেয়ে হইয়া আজকে নামাজও পড়ি না। মুসলমানের সন্তান হইয়া আজকে বেপরোয়া
বেপরদায় চলাফেরা করি না, নামাজ পড়ি না, রোজাও রাখি না, হজ করি না, যাকাত দিই না, আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আমার বিশ্বাস মুসলমান জনজনিয়ার জমিনে একটা লোকও ছাড়া পাওয়া সম্ভব নয়। কারণ এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষুক যে দিন মজুরি তার 3-4টা টুকরা কাপড় আছে। আজ থেকে নামাজ আমরা ছাড়বো না। সবাই একটু প্রতিজ্ঞা করা যাবে না? জোরে বলেন, প্রতিজ্ঞা করা যাবে না? জোরে বলেন, নামাজ আমরা ধরবো। জোরে জোরে বলেন, কে কে রাজি আছে? নামাজ আমরা আজ থেকে আদায় করব। রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলো আমিন। এরে আল্লাহরে দেখা, এটা কবুল হইল। অনেক হাত উঠাই নাই, আরে কপাল পুরা। একই তো বিপদই, তারপরে আবার আরো বিপদ। একটু হাতটা উঠায় বলো, আল্লাহ আমরা ধরবো, চেষ্টা করবো। আল্লাহ আমাদের সুযোগ দিও। আরে এখন যদি মারা যাস, বলা যায় গ্যারান্টি দিতে পারবি? আল্লাহর তো বলতে, আল্লাহ আমি হাত উঠেছিলাম নামাজ পড়ার জন্য, আমার তো রাত্রেই নিয়ে চলে আসি, আমি এখন কি জবাব দিব? এটা সুযোগ পাবো আল্লাহর কাছে। আল্লাহ হাত উঠেছিলাম যাক আমি ফজর থেকে নামাজ পড়ব, কিন্তু তুমি তো আমারে ফজরের আগেই শেষ করে দিছো। সুযোগ না বাবা, কথা বলেন না? কিন্তু যারা হাত উঠলো না, এরা কিলিবিলি লিঙ্গ না কি লিঙ্গ আল্লাহ জানে। কথা কন না? এরা হাত উঠাইলো না, তার মানে বুঝতে আর বাকি নাই মুনাফিকি সারা জীবনই করবে। যেটা বলেন ঠিক বলেন। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। যেটা কোন ঠিক? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অস্বীকার করার মতো ক্ষমতা কোন মায়ের পুতের নাই। যারা বলেন ঠিক কিনা? সব আয়াত অস্বীকার করবেন, কিন্তু মরণ আপনার কাছে আসবেই। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যেদিকে চলে যাই, রাসূল বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হাজির সব পাইতে চাও? মারহাবা বলেন, মারহাবা। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হাজির সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছেন, যাদের বাবা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছেন, শুনে নাও, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আস্তে কইতেন না জোরে কইতেন? এ মুসলমান, নবীজি বলার সঙ্গে সঙ্গে সাহাবীদের চোখে পানি। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী কয়, সাহাবীরা রে, তোরা কেন কান্দো? নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বিদায় হয়ে গেছে, ঘরের মধ্যে আব্বা মা কেউ নাই, এত বড় রহমত থেকে বঞ্চিত। নবীর সাহাবীরা প্রতিযোগিতা করত শুধু আমল নিয়ে। রে মুসলমান, আর আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার ধন সম্পদ নিয়ে। যাবে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? জোরে বলেন, করে দিবে কে? আল্লাহ কয়, বান্দারে শুনে নাও, শুনে নাও, মনে রাখবেন ওয়াজ বাবা, গভীর মনোযোগ। আল্লাহর ঘোষণা শুনেন, কি বলতেছে আমার আল্লাহ? বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরায় আমি তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পুরায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সুতরাং গোলামি করবো কার? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আমি বলি, মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জিনা ব্যভিচার করো? কার জন্য অন্যায় করো গো মন? তুমি এই দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, তোমার দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। সুদ খাইয়া, ঘুষ খাইয়া বাড়ি করছো, গাড়ি করছো, কুল্লু মান আলাইহা সব শেষ। এটার পরে ওয়াজ করলি তো শেষ, সব শেষ করে দিবা।
এই দুনিয়ার সম্পদের পাহাড় করছো, বাড়ি করছো, গাড়ি করছো, সম্পদের পাহাড় করছো, সুদ খায়া ঘুষ খায়া অফিসে বইয়া টাকা না হইলে। আমি মাঝে একটা গজল গাইছিলাম, মাঝে এর দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা বলতে পারবেন না, এটা কইতে পারবা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া করে ওরা নির্যাতন। ধরে কোন ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? এই যে মাদ্রাসা দেখেন, ওয়ালের মধ্যে খালি আর যোগ বি, বি যোগ সি, খালি যোগের মধ্যে পাইলো কি? প্রতিটা রুমের মধ্যে খালি যোগ, খালি যোগ, বি যোগ সি, জি যোগ, খালি জি। স্যারেরা আয়া চিন্তা করে কি নকল করছে না কিতা করছে? কথা বলছে, বিপদে আছে, বিপদে আছে। কথা একদিন এই মসজিদের মধ্যে লিখে রাখছে আর যোগ বি। তা আমি হঠাৎ করে এক ছেলে এই যোগ যোগ লেখছির খেলে, হুজুর আরতে আরি বিতে বিথি। ওরে বাবা রে বাবা, কত বড় পণ্ডিত! ওই প্রেমিকার নামটা লিখে রেখেছে মসজিদ, আমি খানে লেখছি। আমার মনে বড় আশা যদি পাইতাম রে। কোন ক্লাসে বলিস? ক্লাস 8 এ। কোন ক্লাসে? 8 এ, একদম থার্ড ক্লাস। কি কষ্ট! আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্রজি তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কসম আল্লাহর, আল্লাহর কসম একটা সত্যি কথাটা বলে দেয় আপনার কাছে। এতদিন যা বলছি শোনেন, হয়তো কইতেন হুজুর তাহলে এত মিথ্যা বলছেন। চট্টগ্রাম জামিয়াতে আমি প্রবেশ করলাম, জামিয়া মাদ্রাসা। প্রিন্সিপাল ওসিউর রহমান সাহেব, কামেল ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছাত্র, কামেলের ছাত্রকে ধরে পিটাইলো। আরে বাবা রে, আমি আশ্চর্য, এত বেগে পিটাই হাত ফেটে গেছে। আমি কই হুজুর কি অপরাধ? বসো মৌলানা সাহেব, বসো। বসছি। এরপরে উনি চা আনলেন, খাইলাম। আমি ভিডিও দেখতে একটা ভিডিও ছাড়ছিলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে প্রিন্সিপাল স্যার একজন কামেলের ছাত্রকে ধরে এমন পিটান পিটালো, ছেলেটা চোখটা বন্ধ করে খালি চোখের পানি ছেড়ে হাওমাও করে কাঁদতেছে। এরপরে আরেকটা ছাত্র ধরে এসে হুজুরের পাজরায় দিল, হুজুর আমি আর এই ভুল করব? খালি নামাজে যাই নাই, জোহরে নামাজে যাইনি, জামাতে এই জামাতে নামাজে যাই নাই, কামেলের ছাত্র আমি গুনাহগার সাক্ষী। ওদিন ছিল ওনার আপনার কয়েকজন, আমরা আলাউদ্দিন জিয়াদি সাহেব সহ আমরা ওখানে প্রায় 20 জন আলেম আমরা উপস্থিত। পরে আরেকজন বলতেছে উনি খালি কামেল না, উনি সব ক্লাস, কোন ছাত্র ত্রুটি পেলে কোন খাট দেন। আর আমাদের ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল স্যার যদি কোন ছাত্রের গায়ে হাত দেয়, গার্জিয়ানরা আইয়া তার বিরুদ্ধে মামলা শুরু করে। তোর মতো বদমাইশ গার্জিয়ানের কারণে জাতি শেষ, সমাজ শেষ, প্রতিষ্ঠান শেষ। যারা বলেন ঠিক কিনা? সন্তান রাখছে আমানত তোমার কাছে, খেয়ানত করার অধিকার তোমার নাই। আমি আশ্চর্য হয়ে গেছি ওদিন আমি দেখে, আমার দুই চোখে আমি চোখ দিয়ে জুবায়ের সাহেবকে জিজ্ঞাসা, উনি জুবায়ের হুজুরের হুজুর কয় ভাই কি বলবো হুজুর, এত কড়া, কোন ছাত্র বেনামাজি নামাজের সময় নামাজ কাজা দিলে এবং কোন ছাত্র ক্লাসে ফাঁকি দিলে ওনার কোনো ছাড় নাই। কয় বাবা, তারপরে স্যারে বললো টিসি দিয়ে দাও। ইরা ডাকলো, আপনার ওই কিরানিরা ডাকলো, ঠিক করো।
আর ধরে যে পারফা জোরে পড়াই হুজুর আমি আর এই ভুল করব নামাজ আগামী কাল থেকে আমরা জামাত করব এরে বলে শিক্ষক এরে বলে ছাত্র আর আমাদের ক্লাস 7 এর ছাত্র 6 এর ছাত্র মোবাইল থেকে আমি ভারতে গেলাম যায় দেখি ক্লাস 9 10 এর ছাত্রদের রুমের ভিতর লেখা আছে মোবাইল চলিলেই 5000 টাকা জরিমানা আমি আশ্চর্য হয়ে গেছি আমি ক্লাসে যাওয়া পারবন পাড়ার মধ্যে একটা ক্লাসে কোনো মোবাইল পাইনি আর আপনি এখন খোঁজেন সকালবেলা ক্লাসে আসলে হুজুর ক্লাস 6 এর ছাত্র মোবাইল পকেটে ক্লাসের মেয়ে 6 এর পকেটে মোবাইল এর জন্য দায়ী কি হুজুর না এর জন্য দায়ী গার্জিয়ান করে বলেন ঠিক কিনা হুজুর যদি মোবাইল কেড়ে নেয় ওরা মোবাইল দেখে দিয়ে লেহে কাড়িলি কয় হুজুর খবর আছে বাইরে দেখবা হাই হাই এটা কি এই জাতিরে কি শিখাবো এইজন্য আগের যুগের মানুষগুলো কত ভালো ছিল তারা লেখাপড়া করেছে আর এখন সন্ত্রাস বইয়ের বই বাদে এরা পিস্তল জাগার রামদা নিয়ে আসে ব্যাগের মধ্যে আর আমরা টানিছি বই টানতে টানতে ঘাড়ে ব্যথা হয়ে গেছে কলম ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে আর এখন এই বদমাইশ পোলাপানগুলো শুধু অস্ত্র তাদের ব্যাগের মধ্যে পাওয়া যায় অস্ত্র আর ফ্যামিলিটার এই হলো আমাদের অবস্থা জাতিকে বাঁচাবো কেমনে যেন বলেন ঠিক কষ্ট পাচ্ছেন এই গার্জিয়ান যারা আছেন ভালো আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার রাহমাতুল লিল আলামিন বললেন বলা পর সাহাবীরা কান্দে নবী বলেন ও সাহাবী তোমরা কেন কান্দো বলে হুজুর আমাদের তো আব্বা নাই আমাদের মা নাই এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম হুজুর আগে যদি জানতাম যদি আমলটা আগে যদি আপনি বলতেন আগে যদি শুনতাম কতই উপকৃত হতাম আব্বারে সালাম দিলে একটা নেকি পাইতাম সওয়াব পাইতাম মা জননীরে সালাম দিলে একটা হজের সমতুল্য সওয়াব পাইতাম নবী কান্দার বলে সাহাবীরা রে তোমরাই বুঝি এতিম আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আমি যখন 6 মাস মায়ের গর্ভে আমার বাবা দুনিয়া থেকে বিদায় যখন 6 বছর বয়স আমার মা জননী দুনিয়া থেকে বিদায় যখন 6 বছর 7 মাস বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে আমার মতে এতিম তোমাদের মধ্যে আর কেউ নেই আবার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবরে জানায় দিয়ে যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন আমি রব্বি কারীমের কাছে এইভাবে দোয়া করে বলেন রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা জোরে বলেন রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা আদম নবী দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নিজের জন্য দোয়া করে আর আমার নবী দোয়া করে আমার আল্লাহ শিখায়া দিয়েছে হাবিবরে যাদের আব্বা নাই যাদের মা নাই এমনি ভাবে দোয়া কর আল্লাহ আমার পিতামাতার সগীরা গুনাহ maaf করে দাও কবিরা গুনাহ maaf করে দাও জানা গুনাহগুলো maaf করে দাও অজানা গুনাহগুলো maaf করে দাও আবার আমার সাথে পড়েন রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা কি মজার আমার নবী আপনার জন্য আল্লাহ পাক পিতামাতার জন্য কত বড় নিয়ামত আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই আমরা বলে যাই রাসূল বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে আমাকে প্রিন্সিপাল হুজুর বলছে হুজুর একটু পিতামাতার ওয়াজ করবেন এইজন্য আমি অন্য দিক যায় অনেক দিকে ঘুরাইতে চেয়েছিলাম চিন্তা করেছিলাম আধুনিক জামানা ডিজিটাল দেশ হয়ে গেছে এখন আমাদের ওয়াজ করা লাগবে জাতি বাঁচানো সমাজ বাঁচানোর জন্য মহল্লা বাঁচানোর জন্য জিতো আমাকে বলছে হুজুর একটু পিতামাতার ওয়াজ করবেন এইজন্য সময় দেখলাম 12টা 12:30 বাজতে চললো আর ওদিকে আগাতেও পারবো না কারণ বাবারা বেশি সময় নষ্ট করব না ফজরের আজান হয়ে যাবে সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম আপনি ঘুমায়া থাকবেন আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না এইজন্য বেশি লম্বা করব না অল্প সময়ের মধ্যে আলোচনা ইতি করব সবাই একটু ধৈর্য ধরে শোনার দরকার শুনতে পারবেন কি পারবেন না শুনবেন না চলে যাবেন আমিন বলেন আমি
আমি ভাই আগেই বলছি আমি এত বড় আলেম না, আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনার দ্বিতীয় আছে বলে বিশ্বাস হয় না। আমি যোগ্য নই, যদিও মোটামুটি ডবল টাইটেল পাস করছি, তা আমি চিন্তা করি এই সনদ মনত আমি কিচ্ছু মানি না। কারণ হলো আপনাদের দোয়া বড়, আমার কত বড় বড় প্রিন্সিপাল কথা বলতে পারে না, আমার ছোট্ট গোলামদের কথা বলাচ্ছে, কারণ এগুলো আল্লাহর সম্পূর্ণ দান। জোরে বলেন ঠিক কি কথা বলেন না ঠিক কিনা? আমার প্রিন্সিপাল সাহেব শহীদুজ্জামান, উনি কথা বলতে গেলে পড়াইতে গেলে আমরা বুঝতাম না, পড়াইতে গেলে আমি কলম নিয়ে দিয়ে লিখে দিই, ব্ল্যাকবোর্ডে লেখা শুরু করতাম, হুজুর একটু বলেন, এত বলাস না আমার, আমি বুঝতে পারি না, কথা বুঝেন নি? এইরকম আল্লাহ এমন গোলাম রে এইরকম একজন নালায়েক বান্দা দিয়ে আল্লাহ কথা বলাইবো। এখানে অসংখ্য শিক্ষিত সমাজ, অসংখ্য শিক্ষিত সমাজের মধ্যে আল্লাহ দয়া করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, পিতা মাতা আপনারা জানেন পৃথিবীর মধ্যে রাসূলের এক সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। নাম কি? আলকামা। এই কথাটা বললে বেশি ওয়াজ করব না, মা বাবার জন্য নবী বলছে তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যাবে খবরদার তাদের সঙ্গে উ শব্দ করবা না, কারণ যখন বুড়ার বুড়ো স্বভাব এক, যখন বুড়া মানুষটা যেমন বিরক্ত করে, বুড়া হলেও বাবা মা এরকম বিরক্ত করে, তাদের ব্রেন শক্তি লো হয়ে যায়, প্রসাব পায়খানা করে দেয়, কারণ বেশি বেশি কথা বলে, খোদা লাগে ঘন ঘন। নয় বলছে খবরদার তোমার মারে তুমি বুড়া বুড়ি বলবা না, বাবারে তুমি বুড়া বলবা না, কারণ বাবা মা যখন বুড়া হয়ে যাবে আমার নবী বলছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে, কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায় আব্বা মা কষ্ট পাইলে জোরে বলো আল্লাহু আকবার। আমার দেশে দেখি অনেক পিতামাতা সন্তানের হাতে মার খায় আব্বাতে কান্দে, অনেক বাবা। আমি গুনাহগার একাধিকবার ঢাকা শহরে বৃদ্ধাশ্রম আমি উদ্বোধন করতে এসেছি, মুসলমান যখন আমি এসেছি ওই কখন শুরু করার সঙ্গে সঙ্গে আমার দোয়া করার জন্য আনছে। আমি দেখেছি অনেক অসংখ্য শিক্ষিত সন্তানের বাবা মা, অসংখ্য অফিসারের বাবা মা বৃদ্ধাশ্রমে কান্দে। কিছুদিন আগে এসেছিলাম উত্তরা মাসুমদানের একটা উত্তরা মাসুমদান সে ফোন দিলেন ভাইজান আপনার কাছে হবে, আমি গেলাম দেখি 28 জন বৃদ্ধাশ্রমে আছে, তার মধ্যে 2 জন সবচেয়ে বড় অফিসার, বাংলাদেশে বড় বড় চাকরি করতেন, মন্ত্রণালয়ে চাকরি করতেন। আজকে বৃদ্ধাশ্রমে বয়া বয়া কান্দা। আমি জিগাইলাম ভাইজান আর মান নামে একজন ব্যক্তি, উনি জিগালাম আমার 4টা ছেলে মেয়ে, 1 মেয়ে 3 ছেলে, 3টাই ছেলে আমেরিকায়, মেয়ে বাংলাদেশে বড় অফিসার, শিক্ষা অফিসার। আমি তাদেরকে মানুষ বানাতে পারি নাই, তারাও মানুষ, কারণ তারা দুনিয়ার মধ্যে জ্ঞান অর্জন করতে পেরেছে, মুসলমান জ্ঞানী হতে পারে না, তাদের আমি কোরআন হাদিস শিখাতে পারি না। এই কারণে আমার জায়গা আজকে হয়েছে বৃদ্ধাশ্রমে। আরেকজন আইনজীবী বাবা, নাম হলো মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, ওনার সঙ্গে নামগুলো লিখে দেন, যারা লিখে নেন ভালো করে। শফিকুর রহমান উনি বলতেন আমি ঢাকা মুসলমান হাইকোর্টের আইনজীবী ছিলাম, আল্লাহ আমাকে একটা ছেলে একটা মেয়ে দিছে, ছেলে আইনজীবী, লন্ডনে আমি আইনজীবী হয়েছে, ওখানে আইনজীবী আছে। দেশের মধ্যে আরেক ছেলে ছিল বড় অফিসার, এখন সেও লন্ডনে চলে গেছে, আপনার বাবি সব মারা গেছে। আরে আমার বিছনা বানানোর মতো মানুষ নাই, আমাকে নিয়ে যেতে বলেছি, নেই না, আমার কপাল নসিব খারাপ, কারণ আমি সন্তান জন্ম দিছি, মানুষ জন্ম দিই নাই, অমানুষ জন্ম দিছি। জোরে বলো আল্লাহ। এইরকম মাঝে মাঝে যখনই যাই, ছোট মানুষ হলেও, যদিও ছোট মানুষ, যদিও পাপী মানুষ, আপনাদের প্রিন্সিপালের মতো অনেকেই ভালোবাসে, মহব্বত করে, মায়া করে। অনেক জায়গা যা পর চোখের পানি ধরে রাখতে পারি না, অনেক জায়গা যা পর চোখের পানিগুলো ধরে রাখতে পারি না। ওই অসহায় মায়ের কান্না, বাবার কান্না কলিজার মধ্যে আগুন ধরে দিছে। আল্লাহ ওই আব্বা মার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যে কথা বলতেছিলাম আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, সবাই তো আজকে জানেন, আলেম উলামা পীরাই মাহফিলে আলোচনাটা করে। আমার নবীর কাছে খবর আসলো, রাসূলুল্লাহর কাছে, নবী গো আপনার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত।
আমার নবীজি দোয়া করেন, সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, যাও দেরি করো না, আমার আলকামার পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো, বসে 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 কোরআন তেলাওয়াত করো, আল্লাহ যেন তার মৃত্যুটা আসানে হয়ে যায়, কারণ মৃত্যু এত কঠিন। আল্লামা মুসলমান শুনে নাও, আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। কত মানুষের কাপড় পরাইলেন, কত মানুষের কাপন পরাইলেন, কত মানুষের দাপন করাইলেন। আমি আমার নিজাতে কত মানুষের গোসল করাইলাম, দাপন করাইলাম। এ মুসলমান, দেখছি মরণকালে চোখটা তারে বন্ধ করার জন্য চেষ্টা করেছি, বন্ধ করতে পারি নাই। দেখেছি বাবা জিহ্বাটা বড় হয়ে গেছে, জিহ্বাটা ভিতরে ঢুকাইতে পারি না। আল্লাহ, তুমি এমন মরণ দিও না, এমন কঠিন মরণ দিও না। অথচ ইমানদারের মৃত্যুটা হয় কেমন? মুসলমান আটা গোলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মুমিনের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এখন মুমিন হওয়া লাগবে কি লাগবে না? ও বাবা, চোখের পানি ফেল, কাজে লাগবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে যায়, কফিনে লাশ, কফিনে হাসরে মুসলমান। কত ভাই চাকরি করবে, লেখাপড়া শেষ করে সেনাবাহিনী, রাজবাহিনী, কত চাকরি করার নিয়ত করেছে, পরে আল্লাহ তারে করতে দেয় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গমের ঘরে বিদায় হয়ে গেছে, বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় চির বিদায় হয়ে গেছে, কত বন্ধু চিরদিনের জন্য ঘুমায় গেছে। সুতরাং যে কোনো মুহূর্তে আপনার আমার মরণ আসতে পারে, সদা সর্বদা ইমানদার ওই ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, রাসূল বললেন, সাহাবীরা যাও যাও, আমার সাহাবীর কাছে যাও, আলকামার কাছে যে দোয়া করো। দোয়া করে এমন দোয়া করলেন, সারা দিন পার হয়ে গেল, আলকামার মৃত্যু যন্ত্রণা ও লাঘব হয় না, মরণও হয় না। আমার নবীর কাছে চলে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার তো মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও মাফ হয় না, খুব ছটফট করে, বড় কষ্ট করে। নবী গো, কত মরণ দেখছেন, মরণের সময় কত সাক্ষী দেয়, কত মানুষ চোখ দুটি এর উল্টা দেয়, গালতে বুকলা ছেড়ে দেয়। আর মৃত্যু, আল্লাহ আল্লাহ, কত মানুষ মরণের সময় মুসলমান এক পাক বেকা হয়ে যায়, মরণটা কত কঠিন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না নবী গো। ও মরে নবী গো, আমার নবী হাত উঠায়া দিলেন, আল্লাহর দরবারে হাত উঠায়া দিছে। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আমার আলকামার মৃত্যুটা তুমি সহজ করে দাও, আমার আলকামার মৃত্যুটা সহজ করে দাও, কালেমা নসিব দিয়ে দাও। কিন্তু আলকামা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, রাসূল গো, আপনি হাত নামায় নেন, কারণ আজকে আপনার দোয়া আমি কবুল করতে পারছি না, কারণ এই জগতের মধ্যে জনম দুঃখিনী মা এখনো জিন্দা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সেই মা বাবারের কষ্ট দিয়া অনেকেই মুসলমান, অনেকেই অনেক কথা বলতে পারে না, আবার বলবেন উলামিন সাহেব আবার ওদিকে চলে গেল। কেন বলতে হয় মাঝে মাঝে? সেই মা বাবারের কষ্ট দিয়া ঘরের মধ্যে ভাত নাই, মায়ের পেটে খাবার নাই, মায়ের কাপড় নাই, লুঙ্গি নাই, সারা বছর তাবলিগে বেড়াইলাম, মায়ের পেটে খাবার নাই, পীরের দরবারে যা সারা বছর গোলামি করলাম, কথা কয় না, কথা কয় না।
আমার বাজানেরা, এই ঘরের মধ্যে জান্নাত আছে, একটু খবর নাও না, খবর নাও। কারণ ওই জান্নাত যদি পেতে হয় দৌড়ই বেড়ানো লাগবে না, আমার পায়ের তলে একটু নজর দাও, বাবার কাছে নজর দাও। বাবা মারে যদি নজর দিতে পারো, আল্লাহ যদি খুশি হয়ে যায়, ইমানের সঙ্গে যদি আমল নিয়ে মরতে পারো, আল্লাহর জান্নাত নসিবে হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে আছে ভাই, অনেক অনেক বক্তারা ওয়াজ করতেছে সারা বছর ধরে, আব্বা মা বাসা ভাড়া নিয়ে রয়েছে, মা বাবা বাড়িতে কত কষ্ট করে ভাই, অসংখ্য মা বাবা আছে। যেটা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আবার কার গায়ে দিয়ে কারো আঘাত করে কথা বলতেছি না, মনে করেন না আমিরুল আমিন সিদ্দিকী কাউকে আঘাত করতেছি, এটা অভ্যাস আমার নাই। কারণ যতগুলো ওয়াজ দেখবেন, যত কোন ওয়াজের ভিতরে আমি কাউকে গালি দিছি, কাউকে আঘাত করেছি, এটা আমার অভ্যাস না। কারণ হেদায়েতের মালিক আমার মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়, হেদায়েতের মালিক কোন মৌলভী সাহেব নয়, হেদায়েতের মালিক নবীজিও নয়। যদি নবীজি হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটতো। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই, এর দ্বারা প্রমাণ বোঝা যায় যে হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। কথা কয় না কেন? কথা কয় না কেন? রাগ করেন? আপনারা রাগ করেন? কারণ হেদায়েত, আমাদের দেশে অনেক মৌলভী হেদায়েতের দায়িত্ব নিয়েছে। এত সহজ হেদায়েতের দায়িত্ব, আমাকে দায়িত্ব দিয়েছে বলা, হেদায়েতের দায়িত্ব কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন যে কথা বলতেছিলাম শুনুন। এবার নবীজি হাত নামায় ফেললেন, দৌড়ে চলে গেলেন আলকামার বাড়িতে। বাড়িতে যায়াতে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। ডাক দে বুড়িমা, ডাক দে বলে আপনি কে গো? আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, মা গো বুড়িমা, আপনি নিশ্চিত আলকামার মা? বলে বাবারে হ্যাঁ আমি আলকামার মা। বলে মা গো, আমার আলকামা জীবনে কি অপরাধ করেছে আমি জানতে চাই। বুড়িমা বলে বাবা, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন কারোর মাথায় বাড়ি মারি নাই, কেউ অন্যায় করে নাই। আমার আলকামার মতো এত ভালো মানুষ এই জগতের মধ্যে আর মনে হয় দ্বিতীয় কেউ না। আল্লাহর নবী বলে মা গো, তাহলে আমার আলকামার কেন মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়, কেন মৃত্যু হয় না, কালেমা নসিবে হয় না? মা গো এবারে ডাক দে বলে বাবারে, আমার মনে বড় দুঃখ। বলে কি? বলে বাবারে, সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী আলকামা আমি যখন কোনো কথা বলতাম আমার কথা গুরুত্ব দিত না, এটা তার বড় অপরাধ। আমার মনের ভিতরে বড় কষ্ট পাইছি, সে সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী আমি তোদের বলে যায় বাবা, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, বউ চলে গেলে বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা বাবা একবার যদি চলে যায়, এত বড় নিয়ামত পাবি না, এত বড় নিয়ামত দুনিয়ার মধ্যে আর পাবি না। আলকামার মা ডাকতে বলে নবী গো, আমার আলকামা সারা জীবন আমার চাইতে ওর বইয়ের গুরুত্ব দিত বেশি, বইয়ের কথার গুরুত্ব দিত বেশি, এটা আমার মনে বড় কষ্ট। আমি বলতেছি না বোর কথা শুনবেন না, বোর কথাও শুনবেন, কারণ সে আপনার অর্ধাঙ্গিনী, তার সঙ্গে পরামর্শ দরকার আছে। কিন্তু মা বাবার কথার উপরে, মা বাবার কথার উপরে বোর কথা নয়, বোর কথা নয়। কারণ বোর পরামর্শ অনুযায়ী চলবেন। অনেক অনেক মা বাবারা আছেন বইয়ের পরামর্শ অনুযায়ী মা বাবার আলাদা করে দিচ্ছেন। বউ কয় তোর বাবার লগে খাবো না, আমারে খাতি দিব না, দরকার নাই, বিদায় করে দেন, চলে যা বাপের বাড়ি, দরকার নাই। কারণ তোর মতো বইয়ের দরকার নাই। ও মুসলমান শোনো, বাবা মারে কষ্ট দিও না, বাবা মারে কষ্ট দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন মা আপনি আলকামারে মাফ করে দেন, আলকামার বড় মৃত্যু যন্ত্রণায় কষ্ট করে, আপনি মাফ করে দেন। আলকামার মা বলে বাবারে অসম্ভব, কারণ আমার কলিজার মধ্যে বড় ব্যথা পেয়েছে, সারা জীবন বোর মাত বাড়ি চলছে, আমার কোনো মাত বাড়ি চলে না, আমি বড় কষ্ট পেয়েছি, আমি মাফ করতে পারবো না। আমার নবীজি ডাক দিয়ে কয় ও সাহাবীরা, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়। খড়ি আনা হলো, আগুন আনা হলো, কয় সীতা সাজাও, আলকামারে দুনিয়া থেকে পুড়ায় ভস্ম করে দাও। কারণ আলকামা তো মরলেই জাহান্নামে যাবে, কারণ মার মনে কষ্ট দিয়া যদি মারা যায়, ওই জনম দুঃখিনী মাফ না করলে আলকামারে আমার রব্বে কারীম মাফ
মাংস খড়িয়া নিয়া আগুন জ্বালায়া দাও, আলকামারে পোড়ায়া দাও। খড়িয়া না হলো, সীতা বানানো হলো, বিশাল করে সাজানো হলো। সাজায়া আগুন জ্বালায়া আলকামার দেহখানা নবীজি বললেন নিয়ে আসো, ওকে নিয়ে আসো, নি আগুনের মধ্যে ফেলে দাও। আগুনের মধ্যে ফেলার জন্য যখন নিয়ে রওনা হয়েছে, ভিতর থেকে মা দুঃখিনী একটা চিৎকার মেরে বলে, বাবা মুহাম্মদ রে, আমি জনম দুঃখিনী মা, আমার সামনে আমার কলিজার টুকরে পুড়াস না, আমি মা জীবনে সইতে পারবো না, আমি দুঃখিনী মা, জীবনে যত ভুল করেছে আমার কলিজার টুকরা আমি ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মা যখন মাফ করে দিছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিছে, নসিবে কালেমা জুটে গেছে। আজকে দেখো অনেকের মা ওই কোথায় ওই ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে। ও যুবক, শুনে নাও, শুনে নাও, বাবার হক আদায় করতে পারলে না। 7টা হক হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। সেই মা বাবার মতো মা বাবার কথা অনুযায়ী চলতে হবে, মা বাবার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, মা বাবার হুকুম মানিয়া চলতে হবে, মা বাবার হুকুমের বাইরে যাওয়া যাবে না। মুসলমান শুনে নাও, মায়ের আদেশ অমান্য করা যাবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এইরকম 7টা হক হলো দুনিয়ার মধ্যে, যদি হকগুলো তুমি পালন না করো, আদায় না করো, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। 14টা হকের ভিতরে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 14টা হকের মধ্যে 7টা হক হলো ইন্তেকালের পরে। ইন্তেকালের পরে নাম্বার 1 হলো তাদের জন্য সবর রেসানি করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা। সর্বশ্রেষ্ঠটা হলো 7 নাম্বার হলো তাদের জন্য সময় করে, সুযোগ করে, বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাশটায়, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, আমায় কবর দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, তোমরা দাফন দিও না। মায়ে দেখলে আমার মুক্তি খুলে, ও মায়ে দেখলে আমার মুক্তি খুলে, শান্তি পাবে কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। গ্রামবাসী করবে দোয়া কিছুদিন মরে, দুঃখিনী মা কাঁদবে ওগো সারা জীবন ভরে, আমার সারা জীবন ভরে। ভাই বন্ধু যারা থাকবে দেশে, দোয়া করবে কিছুদিন মরে, আমার দুঃখিনী মা কাঁদবে হায়রে সারা জীবন ভরে, আমার সারা জীবন ভরে। ও ভাই সেই মারে না দেখাইয়া, আমার সেই মারে না দেখাইয়া দাফন দিস না আমারে। ওরে সেই মারে না দেখাইয়া, সেই মারে না দেখাইয়া দাফন দিস না আমারে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার। এরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো লাশটায় আমার।
যেখানেই মারা যান দুঃখিনী মা যেন আপনার আমার উপরে রাজি খুশি থাকে, জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি মাকে কেমন সম্মান করেছিলেন একটা কথা বলে শেষের দিকে যে বাবারা আমার এরা আম্মা জান আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ বলেন। সম্মান তো এখন নাই, তাজিম তো নাই, দেশের উপরে এখন আদব কায়দা সব উঠে গেছে, আদবের অধ্যায়ই নাই। আরে আদব নাই, বেয়াদবের কোনো আমল নাই, জোরে বলেন ঠিক কি না? আদবই নাই। আহা, উস্তাদের সামনে সাইকেলের জোরে বেলদে চালায়, উস্তাদের ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। শিক্ষক তো চেনেই না, বড় যদি বড় পণ্ডিত হয়ে যায়, আহা অসংখ্য বেয়াদব এইরকম রয়েছে, জোরে বলেন ঠিক কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক আসলেন, কে আসলেন কে? হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধ। নবীজি আসলেন, নবীজি উঠে দাঁড়াইলেন, সুবহানাল্লাহ বলেন। উঠে দাঁড়াইলেন মাকে দেখে। এবারে রাসূল নিজের রুমাল মোবারক বিছায়া দিলেন, সুবহানাল্লাহ বলেন, বিছায়া দিলেন। রাসূলের উরুতের পর ভর দিয়া বসলেন চাদরের পর। এরপরে বসে নবীজির কানে কানে যেন কি বলল। নবীজি কানে কানে বলার পর আবার মা আম্মা জান কে বলে দুধ মা হালিমাতুস সাদিয়া উঠে চলে গেলেন, দাঁড়ালেন। রাসূল উঠে দাঁড়াইলেন। যতক্ষণ পর্যন্ত মা জননী, আমি বুঝতে পারছি ভাই, মা জননী যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হলো নবীজি দাঁড়ায় রয়েছে। সাহাবীরা বিদায়ের পর সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, উনি কোন ওই মহিলা কে? এই জনক মহিলা কে? আপনি তার সম্মানে দাঁড়ালেন, আপনার রুমাল মুবারক বিছায় দিলেন, বসতে দিলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে বললেন, সাহাবীরা রে, উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ বলেন। আরে মাকে কেমনে তাজিম করতে হয়! গর্ভধারিণী মা না, শুধু দুধ মাকে কত সম্মান করেছে। আর আমার দেশের যুবকরা মাকে পিটায়, মাকে ধরে পিটায়, মাকে ধরে ঘর থেকে বাইর করে দেয়। বুড়া বয়সে বাবা মা অসহায় হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাবা, এই দুনিয়ার মধ্যে যতদিন আছেন পিতা মাতাকে সঠিকভাবে লালন পালন করেন। এই সন্তান ত্যায্য করে দেন। যখন দেখবেন নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, 10 জন ডেকে ত্যায্য করে দিবেন, থানায় যে একবারে ত্যায্য করে দিবেন, দরকার নাই। ওই সন্তানই আপনার জাহান্নামে নিয়ে যাবে। কারণ অধিকাংশ সন্তান বাবা মায়ের বুকে লাথি মারবে। আপনি সন্তানের জন্য আজকে ওই জিনাখোর সন্তানের জন্য মামলা দেন, ওই বেপরদা ছেলে বা গাঁজাখোর মদখোরের পক্ষে সাফাই গান, প্রয়োজন নাই বাবা। ওই সন্তান একদিন আপনার বিপদ ডেকে আনবে। বুঝতেছেন না? এখন বুঝতেছেন না, কবরে গেলে বুঝবে। তখন বল, রুহুল আমিন সিদ্দিকী তো ঠিকই বলছিল। দরকার নাই ছেলে মেয়ে বেনামাজি, ঘুষখোর, সুদখোর, জিনাখোর সন্তানগুলো ত্যায্য করে দেন, প্রয়োজন নাই। পরিচয় দেন, ওকে একবারে ডাইকে বলেন, ওকে আমার ত্যায্য করে দিয়েছি, কারণ ও আমার অবাধ্য, ও সন্তান আমার না। আল্লাহ রাখছে আমানত, এর খিয়ানত করার আপনার অধিকার নাই। ফজরের নামাজ ডাক দেন না যে ছেলে ঠান্ডা লাগবে, এটা আল্লাহর মাত, তুমি ডাক দিবা নামাজের জন্য। ডাক দেয়, কয় ডাকিস না, ছেলে ঠান্ডা লেগে যাবে। আজকে গান হইলে সব, এই জন্য সন্তান আদি যা রেখেছেন নিম্নতরে কোরআন শিক্ষা দিবেন, আপনার জানাজার নিয়মগুলো শিখাবেন, কালেমাগুলো শিখাবেন, নামাজের নিয়মগুলো শিখাবেন, হালাল হারাম বুঝাবেন। বোঝানোর মাদ্রাসার বিকল্প নাই। এই জন্য মাদ্রাসার ভর্তি করবেন। সামনে জানুয়ারিতে ভর্তি চলবে, জানুয়ারিতে ভর্তি চলবে। আপনারা সন্তানগুলো মাদ্রাসায় দিবেন। একটা ছেলে আলেম হোক, আপনার ছেলে আপনার জানাজা পড়ুক, আপনার ছেলে আলিয়া মাদ্রাসায় পড়ে অসংখ্য ছেলেরা সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিমান বাহিনী, আপনার পুলিশ, আর্মি, বিডিআর সব হয়েছে। কি কোন? আর মাদ্রাসার ছাত্ররা যেভাবে ইংলিশ বলতে পারে, আপনার একটা ছেলে অন্য স্কুলে একটা ছেলের বলে একটা ইবারত পড়তে, কথা কেন? কলেজের ছাত্রদের ডাক দিয়ে একটা হাদিস পড়, ওর পায়জামা গরম হয়ে যাবে। কিন্তু আমার অসংখ্য মাদ্রাসার ছাত্ররা ইংলিশে কথা বলতেছে, আরবিতে কথা বলতেছে, কিন্তু কলেজ, স্কুল, কলেজের ছেলেরা পারবে না। এই জন্য এখানে আমাদের বোনাস পয়েন্ট, যে আমরা কোরআন হাদিস শিক্ষা করতে পারবো। এখান থেকে হালাল হারাম বোঝা শিখবো। তো শিক্ষকরা আমাদের হারাম হালাল শিক্ষা দেবে। এই জন্য আপনার সন্তানকে ছোট থেকেই মাদ্রাসায় লেখাপড়া করাবেন। এরপরে দেখবেন আল্লাহ তাদের একটা দেখেন, একটা হাফেজ বেঞ্চাল আছে, একটা হাফেজ সাহেব জন বেঁচে খাচ্ছে, একটা হাফেজ সাহেব কিন্তু অসংখ্য MA পাস, BA
বিএ পাস, ভ্যান চালাচ্ছে ঢাকা শহরে, কিন্তু আল্লাহ তাদের ইমামতি করে খেলেও খাচ্ছে। আর এই ইলমের, এই কোরআনের বড় দাম, হাদিসের বড় দাম, এর দামের খাতির আল্লাহ এই দুনিয়াতে যদিও সে কষ্টে থাকে, কিন্তু কষ্টে থাকলেও সে হালাল রুজি রোজগার করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সুতরাং একটা বাস্তে চললো, আমি আর আপনাদের বিরক্ত করব না। আপনাদের কাছে আমার দাবি থাকবে মাদ্রাসার জন্য একটু কালেকশন, আপনার কালেকশন মাদ্রাসার জন্য, তাই না? মাদ্রাসার জন্য, এই মাদ্রাসা এটা সরকারি না, এমপি ভুক্ত হইলে তাহলে কিসের জন্য কালেকশনটা? সবার খরচ, ঠিক আছে। এই বসেন আব্বা, দোয়া করে যান, আব্বা দোয়া করে যান। আমি মুসাফির মানুষ, প্রস্রাব আজকে না করলে ভালো, কারণ ডায়াবেটিস চলে যায়। ডায়াবেটিস তো ঘরে ঘরে। আল্লাহ মাফ করে, আল্লাহর কাছে কান দেন। আল্লাহ ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম, আমরা অসহায়, আল্লাহ সহায়। আল্লাহর কাছে কেমন আল্লাহ আমাদের মাফ করো। কত এটা? কিটা নাম? আল্লাহ একজন গোলাম 5000 টাকা দান করে চললেন, কবুল করে নাও, জানে মালে বরকত দান করো, অভাবের দরজা বন্ধ করে রিজিকের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। কি আছেন বাবা? দ্রুত একটু আসবেন, একটু তাড়াতাড়ি আসবেন, উঠে দেবেন। কেউ দিলে ভিতরে ভাইয়েরা যাবে, এই একটু ভিতরে আগে যান। এই উঠিস না, পাত্র উঠিস না, টাকা দিয়ে লাগবে না, ভয় টাকা দিয়ে লাগবে না, ভয় দোয়া করে যা। মাদ্রাসার ছাত্ররা আছে না? কই আমার ছাত্ররা কই? বাজার নোট উঠে দেখ, শিক্ষকরা যা বলে হুকুম শুনবে। আল্লাহ রুবির মায়ের জন্য, দুঃখিনী মা, মায়ের জন্য 500 টাকা করলো দান। আল্লাহ তুমি আটকানি করো, সম্মান কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সব সমস্যার সমাধান করো, দেনাতা মোলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আল্লাহ রিক্তা খাতুন নামে একজন মা, মায়ের জন্য কয় বোনে মিলে 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দান করো, দুনিয়ার গজব থেকে বাঁচাও, দুনিয়ার বালা থেকে বাঁচাও, না তামল নামা দিয়া তুমি একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। মা বোনদের ভিতরে যাবেন কেউ, দয়া করে মা বোনদের ভিতরে যে একটু কালেকশনটা করে নেবেন, মাল কালেকশনটা করে নেবেন। আপনারা ভিতরে যান, ভিতরে উঠিস না বাদারা। এত বেল তো কত সুন্দর মাঠটা ভরা ছিল, মজা লাগছিল, মাঠটা ভরা ছিল বাবা। দোয়াটা করে যায়, তোদেরকে উঠাউটি করিস না, আখেরি মোনাজাতটা করে যা। কত সুন্দর মাঠটা ভরা ছিল, অনেক পরানটা ভরে গেছে। এত রাত্রি মাইকটা ধরার সঙ্গে সঙ্গে মাঠটা ভরে গেছে, কিন্তু যেই শুনছে কালেকশন হুজুরি মনে হয় শেষে ধরবো রে ভাই, দরকার নাই, যার নাই তার তো দাবি নাই। আপনাদের তো